এইটুকু মানুষ এত বড় আসনে বসেছিস কেন? তোমার তো ছোট, আমার তো এত বড়। হ্যাঁ, তুমি কেন দুষ্টুমি করতে? মাঝে খেতে দেবে, বাবা ভিডিও করছে, সবাইকে তো দেখাবে। আমি কোথায় দুষ্টুমি করছি রে? ওই তো গল্প করছি, এটাই দুষ্টুমি। নিত্যদিনের নানা রকম রান্নাবান্নার মাঝে আজ আমাদের নিরামিষ দিন। সেই জন্য আজকের দিনে দুটো স্পেশাল রান্না ঠিক করেছি। একটা হচ্ছে সাদা আলুর দম, সম্পূর্ণ নিরামিষ, আর সাথে থাকছে ফ্রায়েড রাইস, আর থাকছে গরম গরম কুমড়োনি। বললাম দুটো, আসলে রান্না করছি তিনটে। দুটো রান্নাই তো মেন, দুটো রান্নাই বলার মতো। আর কুমড়োনিটা তো সবসময়ই হয়, ওটা একটু গরম গরম থাকলে বেশ ভালোই লাগে যে কোনো খাবারের সাথে। ভেবেছিলাম বেগুনি করব, কিন্তু এই সময় বেগুনগুলো এত পরিমাণে খারাপ বেরোচ্ছে, তো তারপরে বর্ণিতার বাবাকে বললাম যে এক কাজ করো, বেগুনের থেকে কুমড়োই নিয়ে আসো, কারণ এর আগে যতবার বেগুনি এসে সব ভিতরে খারাপ হয়ে গেছে। চাল ধোয়া, এবার যাই রান্নাঘরে। চালটা ধোয়ার পর কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাই কিছুটা জল দিয়ে দিচ্ছি। প্রায় ঘন্টাখানেক ভেজানো থাক চালটা। ও চলে এসেছেন? নামে নিরামিষ হলেও স্বাদে কিন্তু কোনো অংশেই কম হবে না। পারলে বানাবেন একদিন নিরামিষ দিনে বাড়িতে। আর হাওয়াও দিচ্ছে আজকে সেরকম, দেখুন না, জানি না উনুন জ্বলবে কিনা, প্রচুর হাওয়া সকাল থেকে। সাদা আলুর দমের জন্য বাড়ি থেকে আলুটা সিদ্ধ করে নিয়ে এসছে, একদম গোটা গোটা খোসা সমেত আলু। পিসিমা একটু ছাড়িয়ে দিচ্ছে। বুবলু যদি এতক্ষণ থাকতো তাহলে একটা গাজর খাওয়া হয়ে যেত। আমাকেও আলু ছাড়াতে দিত না। যতক্ষণ সময় বুবলু স্কুলে থাকে সেই সময়টা না বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে। পিসিমা বলে আমার কি মনটা খারাপ লাগে, এত তাড়াতাড়ি মেয়েটা স্কুলে ভর্তি করে দিলে, আর কিছুদিন পরে করলে ভালো হতো। এই একই বয়সে বর্ণিতাকেও ভর্তি করে দিয়েছিলাম 3 বছরেতে। আর বর্ণিতাও যখন ছোট ছিল ঠিক এইরকম লাগতো। ওকে স্কুলে দিয়ে, আমি তখন স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতাম, স্কুলে দিতে যেতাম, আনতে যেতাম। আর স্কুলে দিয়ে বাড়িতে যখন আসতাম বাড়িটা কি ফাঁকা লাগতো। আবার যখন স্কুল থেকে বাড়ি নিয়ে আসতাম, হ্যাঁ এবার ঠিক আছে, বাড়িটা একটু ভরাট ভরাট লাগছে। বাচ্চারা বাড়িতে থাকবে, খেলাধুলা করবে, হই হুল্লোড় করবে, বেশ ভালো লাগে। তোমরা যখন বাড়িতে থাকো না, বেড়াতে যাও, তখন কি ভালো লাগে না তো একদম। কেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, শুধু নিস্তব্ধ, কেউ প্যাচমাচো করছে না, কেউ চিল্লাচ্ছে। ওদেরকে নিয়ে যেন সারাদিন কেটে যায়। আর দু বোনে এত, বর্ণিতা হ্যাঁ যখন আমি স্কুলে আনতে যেতাম গো, আর খানিকটা কোলে নিতুম, খানিকটা হাঁটতে নিয়ে আসতুম, রেল লাইনে দিয়ে উঠে আসতুম তো, আস্তে আস্তে গল্প করতে করতে আসতো, বকর বকর করতে করতে আসবে। আর সব স্টেশনে সব লোকগুলো বসে থাকে, সব ভদ্রমহিলা ভদ্রলোক সব বসে আছে, হাঁ করে তাকিয়ে থাকতে, এত বকতো, বাবরে বাবরে। বর্ণিতাকে স্কুলে ভর্তি করার 1 বছর পরেতে না আমি প্রাইমারি টিচার্স ট্রেনিংয়ে ভর্তি হয়েছিলাম। ওকে স্কুলে দিয়ে আমি চলে যেতাম, আর বাবা না হলে পিসিমা আনতে যেতেন। পিসিমা যেদিন আনতে যেতেন, তো সেই দিনের কথা বলছি, যেরকম বকর বকর করতে করতে আসতো। কিছুটা কাটাকাটির পর পিসিমা বলছেন আমার হাত খালি হয়ে গেছে, আলু ছাড়ানো হয়ে গেছে, তুমি আমায় দাও, দিয়ে তুমি উনুন ধরাও। বাকিটা পিসিমা কেটে দিচ্ছে। বাকি আর কি আছে গো, শুধু তো বিনস আর কুমড়ো। একটা ভাজা মশলা তৈরি করব সাদা আলুর দমের জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, তার সাথে দিচ্ছি 4টে এলাচ, দারচিনি আর লবঙ্গ, 10-15টা গোটা গোলমরিচ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে। উনানটা জোর জ্বলছে, তাই কড়াইটা নামিয়ে নিলাম। এতটাই কড়াইটা গরম হয়ে গেছে যে এখানেই দেখুন ভাজা হয়ে যাচ্ছে। মশলা সবসময় অল্প আঁচে ভাজা উচিত। গরম গরম কড়া মশলা তৈরি হয়ে গেল, এবার গরম গরম গুঁড়িয়ে নিতে হবে। সিদ্ধ আলুগুলোকে এইরকম 2 ফালি করে কেটে নিচ্ছি বড় বড় করে আলুর দমের জন্য। এইরকম আলুর দমের আলু একটু বড় বড় হলেই ভালো লাগে। ব্যাস কাটা হয়ে গেল। লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজতে ভাজতে মশলাটা গুঁড়িয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর গুঁড়োনো যায় না। ভেলোর থেকে একটা জিনিস এনেছো ভালো, মশলা গুঁড়োর জায়গা একদম মিহি হয়ে যায়। হ্যাঁ, দারুণ গুঁড়োনো যায়। কত সুবিধা ভালো। আবার এই দেখুন, এই নোড়াটা ভেঙে গিয়েছিল, এটাকে আবার আঠা দিয়ে জোড়ানো হয়েছে। এই দেখুন এমন জুড়িয়েছি আর ছাড়েনি। আনতে আনতে ব্যাগের ভিতর কোনোভাবে আঘাত পেয়েছিল, দিয়ে ভেঙে গিয়েছিল। দিয়ে এবার ভাঙাটা নিয়ে অনেক দিন ব্যবহার আর করতে পারছি না। তারপরে অনলাইনে খুঁজে খুঁজে শুধু এই ডান্ডিটা অর্ডার দিয়ে নিয়ে এলাম।
যে ডান্ডিটা অর্ডার দিয়ে যেদিন নিয়ে এসেছি সেদিনই আমার বোনটার বাবা আটা দিয়ে জুড়িয়ে দিয়েছে, এটাও কাজে লাগছে ওটাও কাজে লাগছে। আলুগুলোর গায়েতে ঠিক এরকম ভাজার একটা দাগ আসবে লাল লাল মতো, তখনই তুলে নিতে হবে। ব্যাস সব আলুগুলো ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে টুকরো করে কেটে নিয়ে টমেটো। একটু হালকা করে ভেজেই তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, একটু লবণ দিচ্ছি, এতে করে আদাটা একটু কম সেট পাবে, মগজদানা আর কাজু বাদাম বাটা, ফেটিয়ে নেওয়া টক দই, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি যেটা গুঁড়িয়ে নিয়েছিলাম, এবার একটু জল দিয়ে দিচ্ছি দইয়ের বাটিটা ধুয়ে। জলটা দেওয়ার পর মশলাটা একটু ফুটে উঠেছে, ভাজা আলু দিয়ে দিচ্ছি, আরও 2-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে 1 কাপ দুধ গরম করে নিয়েছিলাম, গরম করে ঠান্ডা করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি, সাথে একটু জলও দিচ্ছি। আলুটা সিদ্ধ করা তাই বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিট ঢাকা দিচ্ছি। মিনিট 10 হয়ে গেছে, ঢাকা দিয়েছিলাম, এটা একটা খুলে দেখি আলুটা কতটা সিদ্ধ হলো। আলু সিদ্ধ হয়ে গেছে। ভাজা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি, ক্যাপসিকাম আর টমেটো দেওয়ার পর ঢাকা না দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এই রকমই একটুখানি হালকা ঝোল রেখে আমি নামিয়ে নিয়েছি, কারণ যত ঠান্ডা হবে না এটা আরও গাঢ় হয়ে যাবে, বেশি শুকনো শুকনো করলে আবার ভালো লাগবে না। এখনও আলুর দমের রেসিপিটা কিন্তু শেষ হয়নি, এতে এখনও একটা জিনিস দেওয়ার আছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার, 1 চামচ বাটারের উপরে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর 2টো কাঁচা লঙ্কা, একটু ভেজে নেবো হালকা করে। এবার আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রায়েড রাইসের জন্য ভাতটা বানাবো, তার জন্য জল বসিয়ে দিয়েছি, দিচ্ছি লবণ, 1 চামচ সাদা তেল, এলাচ দারচিনি লবঙ্গ। জল ফুটতে শুরু করেছে, এবার এই ভিজিয়ে রাখা চালটা তুলে দিচ্ছি। এদিকে 2 হাত জোড়া চাল তুলছি আর উনানটাও নিভে গেল, এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো। হাওয়াটা দিলে একদিক দিয়ে ভালো, উনানে রান্না করতে কষ্ট হয় না, যেদিন হাওয়া না দেয় না সেদিন প্রচণ্ড কষ্ট হয়। আবার এই যে হাওয়াটা হচ্ছে উনানের জন্য আবার একদম শত্রু, বারবার নিভিয়ে দিচ্ছে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ভাত একদম রেডি, এই দেখুন একটু শক্ত শক্ত রেখে নামিয়ে নিতে হবে। আর কতক্ষণ খিদে পেয়ে গেল তো। এই তো মা হয়ে এসছে, ভাতটা করবো আর সব রেডি আছে, কুমড়োটা ভেজে দেবো তাহলেই হয়ে যাবে। কড়াইতে সাদা তেল দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি এই যে সবজিগুলো সব একসঙ্গে ভেজে নেব। আমার মেয়ে স্কুল থেকে সোজা এখানে বিনস, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা একসাথে ভেজে দিচ্ছি, লবণ, সবজির মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব সবজিটা। এবার ভালো করে ধুয়ে ভিজিয়ে নেওয়া কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। সবজিগুলোর একটু কালার ঠিক রেখে ভেজে নিলাম, রাইসে দিলে দেখতে কালারফুল লাগবে, আর বেশি ভেজে ফেললে না সবজির স্বাদটাও নষ্ট হয়ে যায়, রাইসে দিলে দেখতে কালারফুল লাগবে। এলাচ দারচিনি লবঙ্গ। সবজি ভাজার পর কড়াইতে অল্প তেল ছিল, আর একটু তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। বাবু আমাকে একটু হেল্প করবে স্যার, এটা ধরো। ফোড়নটা হয়ে যাওয়ার পর এবার আমি ভাত দিয়ে দিলাম। কড়াটা ছোট তাই ভাতটা আমি 2 বারে ভেজে নেব। প্রথমে অর্ধেক দিয়ে দিচ্ছি, রেখে এবার অর্ধেকটা সবজি দিয়ে দিচ্ছি, চিনি,
চিনিটা একটু স্বাদ মতো বুঝে দেবেন, যেরকম মিষ্টি পছন্দ করে। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার আস্তে আস্তে মিশিয়ে নিই। আর দিয়ে দিচ্ছি ঘি। ওই ঝড়ে উড়িয়ে দেবে। হ্যাঁ, মাঝে মাঝে ঝড়ের মতোই হাওয়া দিচ্ছে। অনেকের অভিযোগ থাকে ভাতগুলো ভাজার সময় ভেঙে যায়। এইভাবে আস্তে আস্তে সাবধানে নাড়বেন, তাহলে ভাতগুলো ভাঙবে না। আর ভাতটা যখন বানালাম তখন ভাতটাকে অবশ্যই একটু শক্ত রেখে নামিয়ে নেবেন। আর একেবারে ঠান্ডা হয়ে গেলে, ঝরঝরে হয়ে গেলে তারপরে ভাজতে শুরু করবেন। গরম অবস্থাতে ভাজবেন না, তাহলে ভেঙে যাবে। বাবু খেয়ে একটু দেখো তোমার ঠিক আছে কিনা। গরম, একদম পারফেক্ট আছে, ঠিক আছে, কিছু বলবে না। আচ্ছা নামিয়ে দিই। এইভাবেই বাকি অর্ধেকটা ভাতও ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে কুমড়ো নিয়ে ছেড়ে দিচ্ছি। কুমড়ো মনে হচ্ছে লাল হয়ে গেছে না ভেতর। না রে, বর্ণিতার জোর খিদে পেয়ে গেছে, আর সইতে পারছে না। আর একটুখানি হবে, দাঁড়া। বোনকে পিসিদেরকে সব ডাকো, তোমরা বসে পড়বে, আমি গরম গরম দিয়ে দেবো পাতে। গরম গরম একদম। এইটুকু মানুষ এত বড় আসনে বসেছিস কেন? তোমার তো ছোট, আমার তো এত বড়। হ্যাঁ, অত বড়। তুমি কেন দুষ্টুমি করতে? মা তো খেতে দেবে, বাবা ভিডিও করতে, সবাইকে তো দেখাবে। আমি কোথায় দুষ্টুমি করছি রে? ওই তো গল্প করছি, এটাই দুষ্টুমি। মা তাড়াতাড়ি দাও, খিদে পেয়ে গেছে। হ্যাঁ মা, এই যে তাড়াতাড়ি দিচ্ছি মা। দিদি এখন অপেক্ষা করছে, কখন দেবে বল মা। ও, এই তো সবাইকে দিয়ে দেবো। এই নিন পিসি। আজকে দিবে নাই? দাঁড়া, দিয়ে দিই, দিয়ে দিই। এটা দিই, আনা বুবু। দিন দিন আমাকে ছাড় দাও দিয়ে তো। খেয়ে দেখো বাবা, ঝাল নয়। বুবলু সোনা ধরো। দিন দিন বুবলু দিদিকে দাও। দিন দিন ফিকা। নিন। বাকি জিনিসগুলো ঠিক আছে, ভাজাটা গরম গরম না দিলে ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। তো বসিয়ে দিয়ে আর ভাজাটা দিলাম। নাও, সব গরম গরম খেয়ে নাও, আমি বাকিগুলো ভেজে নিই। মা ঠান্ডা ঠিক আছে। আচ্ছা, খেয়ে নাও। আমার আলুর একটু মাখা মাখা দাও তো। আমাকে একটুখানি মাখা মাখা দাও না। আচ্ছা দিচ্ছি। এই চাইছে বলে বুবলুও চাইছে। টমেটো বাদ দিয়ে। দেখো ঠিক আছে, আর দেবো। আমাকে একটুখানি শুকনো আলু দাও না। ঠিক আছে, ঠিক আছে, শুকনো আলু। আর কি দেবো বাবা? আর একটু ঝোল। আমাকে একটুখানি ঝোল দাও। আর আলু। গিমি গিমি গিভ মি। কি দেবো তোমায়? ঝোল। ঝোল। পিসিমাকে কি দেবো? আমার কিছু লাগবে না। আমাকে যা প্রথমে দিয়ে দিয়েছো, আমার আর নেবার দরকার নেই। বর্ণিতা তো ঝোল ঝোল না হলেও খাওয়া হয় না, মেখে মেখে খাবে। আমি আমার মাটন কাটছি দেখ। হয় মনে আমার বিরিয়ানির থেকে আমার এই মিষ্টি মিষ্টি ভাতটাই ভালো লাগে খেতে। জানি তো। ভালো হয়েছে খেতে, আলুটাও ভালো হয়েছে। ভালো লাগছে আলুটা দিয়ে। হ্যাঁ। বোঝা যাবে না যে নিরামিষ। হুম। আমি তো ভেবেছিলাম নিরামিষ হবে। আজকে বর্ণিতা টিফিনে ছুটি হয়েছে, আর তার সাথে বুবলুর তো এমনিতেই দুটোর সময় ছুটি হয়। তো আমার রান্না শেষ হতে না হতেই দু বোনই চলে এসেছে। আর দিদি যা বলছে বুবলু তাতেই একটু সায় দিয়ে দিচ্ছি।